আচ্ছা, সো এটা আমরা দেখব আজকে প্র্যাকটিক্যালি। আচ্ছা, এর জন্য আমাকে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনটা ভালোভাবে জানতে হবে। আই থিংক সো আপনারা যারা Arduino নিয়ে আগেই কাজ করেছেন, আপনারা জানেন অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন কিভাবে করতে হয়। এর আগের ক্লাসেও আমি অল্প বিস্তর আলোচনা করেছি। সো আজকেও আবার দেখব যে অ্যানালগ টু ডিজিটাল কিভাবে কনভার্সনটা করতে হয়, রেজোলিউশনটা আপনি কিভাবে বের করবেন। আবার যেহেতু আজকের ক্লাসে এটা আমরা ব্যবহার করব, আবার একটু আমরা রিকল করে নিচ্ছি। ওকে, আরডুইনোতে ১০ বিটে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন হয় সেটা আমরা জানি। 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1 ইকুয়াল টু ১০২৩। অর্থাৎ ১০২৩ টা ভাগে ভাগ করে 0 থেকে ১০২৩ এটা এই এতটা স্লটে সে ভাগ করে ওই ভোল্টেজটাকে। এখন আমরা যদি ভোল্টেজ বের করতে যাই, এর রেজোলিউশন কিভাবে বের করতে হবে? ধরেন 5 ডিভাইডেড বাই 5 হচ্ছে 5 ভোল্ট ম্যাক্সিমাম। আর ১০২৩ হচ্ছে এটার ডিজিটাল ডাটাটা। ঠিক আছে? ১০২৩ এর জন্য 5 ভোল্ট যদি হয় ঐকিক নিয়মে আপনি সেটা বের করে ফেলতে পারেন খুব ইজিলি। ১০২৩ এর জন্য যদি 5 ভোল্ট হয় ১ এর জন্য ১ ভোল্টের জন্য আম আম কত হবে? 5 ডিভাইডেড বাই ১০২৩। আর পট ভ্যালু অর্থাৎ যে ভ্যালুটা আমি কারেন্ট ভ্যালু পাবো, ওই ভ্যালুর জন্য ওটাকে মাল্টিপ্লিকেশন করে দিলে কারেন্ট ভ্যালুটা আপনি পেয়ে যাবেন। সো এটা খুবই ইজি, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। সো এটার রেজোলিউশন হচ্ছে আ 5 ডিভাইডেড বাই ১০২৩। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, ধরুন পট ভ্যালু ১০২৩, তাইলে কিভাবে বের করব? 5 ডিভাইডেড বাই ১০২৩, আ এটা আম ইনটু পট ভ্যালু এখন কত আছে? ধরেন সর্বডানের দিকে আমি ঘুরাইলাম, তাইলে কি হবে এটা? আমি 5 ভোল্ট পাবো। তাই না? যদি পট ভ্যালু ৫১২ হয়, ধরেন মাঝখানে এনে রাখলাম, তাইলে কি হবে? ভোল্টেজ 5 ডিভাইডেড বাই ১০২৩ 1023 ইনটু 512, তাইলে আমি কত ভোল্টেজ পাবো? 2.5 ভোল্ট পাবো মাঝখানের পিনে। আ পটেনশিওমিটারের। ঠিক আছে? পট ভ্যালু যদি ২৫৬ হয় তাহলে কত পাবো? 5 ডিভাইডেড বাই ১০২৩ ইন্টু ২৫৬, তাহলে কত হবে? 1.25 ভোল্ট। আচ্ছা, এটা হচ্ছে আম ২৫৬, ধরেন আরেকটু আমি ঘুরাইলাম। হুম? এভাবে ঘুরাইলে 0 থেকে 5 ভোল্টের মধ্যে ভেরিয়েবল ভোল্টেজ পাওয়া যায়। এই ডিজিটাল মানের করেসপন্ডিং ভোল্টেজ। ওকে? এটা আমরা আজকে সিরিয়াল মনিটরে করব। সিরিয়াল মনিটরে আমরা দেখব। ইয়া Arduino র মধ্যে যে ইন্টারনাল যে এনালগ টু ডিজিটাল কনভার্টার যে অপশনটা আছে, এনালগ টু ডিজিটাল যে কনভার্টারটা আছে এর মধ্যে এডিসি ফাংশনটা, ওই এডিসি ফাংশনটাকেই এটা কি করে? আ এ এ এনালগ থেকে ডিজিটালে সে কনভার্ট করে। 0 টু 5 ভোল্টের এগেইনস্ট এ 0 টু ১০২৩ যেটা দেয়। ওকে? তো এটা এই এডিসিটা Arduino র মধ্যে Arduino র একটা ফিচার। ওকে? সো এটা ইন্টারনালি সেটা করে Arduino মাইক্রোকন্ট্রোলার। ওকে। লাস্ট ক্লাসে আমরা কি দেখেছিলাম? এ 0 পিনে আমি মাঝখানের পিনটা কানেক্ট করেছিলাম ভেরিয়েবল পটেনশিওমিটারের। মাঝখানের পিনে আমি ঘুরায় 0 টু ১০২৩ যেটা, এটা আমি পেয়েছিলাম। তাই না? আচ্ছা। ওকে, সো আমরা এখন প্রোগ্রামিং এ ঢুকে যাব। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা এটুক পর্যন্ত দেখেছিলাম না? A0 পিনের মাধ্যমে আমরা হচ্ছে একটা রিড পিন, একটা ইন্টিজার নিয়েছিলাম কি? আ A0, তাই না? A0 রিড পিন নিয়েছি। A0 র মাধ্যমে আমরা আ অ পটেনশিওমিটারের 0 টু 5 ভোল্ট যেটা এনালগ ভোল্টেজ, সেটা আমরা এই A0 পিনের মাধ্যমে রিড করেছিলাম। তাই না? পট ভ্যালু হচ্ছে একটা ইন্টিজার, সেটা হচ্ছে যে আমরা যে আ ভ্যালুটা, কারেন্ট ভ্যালুটা আমরা আ ইয়াতে রিড করে, এনালগ রিডের মাধ্যমে রিড করে আমরা পট ভ্যালুতে রেখেছিলাম। তাই না? তারপরে আমরা সিরিয়াল মনিটরে আমরা 0 টু ১০২৩ যে ভ্যালুটা, এটাই এখানে দেখাইছিল। আজকে আমরা কি করব? এটার 0 টু 5 ভোল্ট এনালগ টু ডিজিটাল কনভার্সনটা একটু আগে আমরা যেটা দেখলাম, এই সূত্রটা ব্যবহার করে আমরা কি করব? 0 টু 5 ভোল্ট 0 টু 5 ভোল্ট আমরা করব, আম ভেরি করব। ওকে? সো পট ভ্যালু হচ্ছে পটেনশিওমিটার। পটেনশিওমিটারের যে কারেন্ট ভ্যালুটা ঘুরাইলে যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, ওই চেঞ্জিং ভ্যালুটা আমরা পট ভ্যালুতে রাখছি। ওকে? আচ্ছা। তাইলে আমি এখানে আ একটা আ আ নতুন একটা ইন্টিজার নিব।
ধরেন একটা ইন্টিজার নিব, ইন্টিজার না, ধরেন আ এটা আমি আ ফ্লোট ভ্যালু নিব। কেন? 0 to 5 ভোল্ট, ধরেন 1.1 ভোল্ট, 1.2 ভোল্ট, 2.5 ভোল্ট, 3.3 ভোল্ট। ওকে? সো আমি যদি নেই, ইন্টিজার হিসেবে এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করি, তাইলে কিন্তু পয়েন্টের পরে আমি ভোল্টেজটা পাবো না। হয় 1, 2, 3, 1.4 হলে সে 1 ভোল্টই দেখাবে এরকম। আ এ সো পাওয়া যাবে না। পয়েন্টের পরে পাওয়া যাবে না। সেজন্য আমরা ডেটা টাইপ যে আমরা যে ক্লাসটা করেছিলাম, আমরা দেখেছিলাম না যে আমরা যদি পয়েন্ট, দশমিক কোনো জিনিস নিতে চাই, তাই আমরা কি করতে হবে? আমাদের কি ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হবে? ফ্লোট টাইপ ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হবে। তাইলে আমি ফ্লোট টাইপ একটা ডাটা টাইপ ডিক্লেয়ার করব। এটা আমি আ নাম ধরেন একটা ভোল্টেজ, ভোল্টেজ নামে একটা দিলাম। একটা ডেটা টাইপ আমি নিলাম। ভোল্টেজ নামে আমি ডিক্লেয়ার করলাম। পিন মোড, রিড পিন, ইনপুট A0। ওকে। আচ্ছা, এইটুক পর্যন্ত তো ঠিক আছে না? আমি রিড পিনের মাধ্যমে ইনপুটটা আমি রিড করতেছি, তাই না? সেটআপ ফাংশনে। আচ্ছা, serial.begin নিয়ে আমি লাস্ট ক্লাসে একটু অল্প বিস্তর আলোচনা করেছিলাম। এটাই হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন। ওকে? আ যেটা Arduino এবং ইয়ার মাধ্যমে যে কমিউনিকেশনটা হয়, এটাই হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন। ল্যাপটপের মধ্যে সিরিয়ালি ডাটাগুলা Arduino তে Arduino ট্রান্সমিট এবং রিসিভ পিনের মাধ্যমে যায়। ঠিক আছে? যে ডাটাটা আমরা পাঠাবো, ওটা ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে পাঠাবো, এটা হচ্ছে ট্রান্সমিট, সেটা Arduino রিসিভ পিনে যাবে। রিসিভ রিসিভ এ রি রিসিভ রিসিভ করবে। আর হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন এ যেটা হয়, আর Arduino ট্রান্সমিট যেটা, এটা হচ্ছে ল্যাপটপের সিরিয়াল পিন। সো এভাবে USB তে এটা এই কমিউনিকেশনটা হয়, যেটা আমরা USB-র মাধ্যমে কানেক্ট করি। ওকে। সো এখানে আমি ভয়েড লুপ ফাংশন আমি একটু চেঞ্জ করব। যেটা হচ্ছে আমি এখানে পট ভ্যালুতে অ্যানালগ রিড পিনটা আমি নিলাম। ওকে? তারপরে কি করব? আমি ভোল্টেজ, যে ভোল্টেজটা আছে, উম ভোল্টেজ ধরেন আমি ১০ মিলিসেকেন্ড এটা হচ্ছে দেওয়া হইছে। জাস্ট স্টেবল রিড করার জন্য। স্টেবল যে ভোল্টেজটা আমরা রিড করব, পট ঘুরে, ঘুরে একটু টাইম দিতে হয় যাতে মানে ভালোভাবে রিড করতে পারে। তা না হলে অনেক সময় গার্বেজ ভ্যালু সে রিড করে ফেলে। আচ্ছা, এখন আমি কি করব? ভোল্টেজ, ভোল্টেজ, ভোল্টেজ ইকুয়াল টু, আচ্ছা, ভোল্টেজ আমি যে ইন্টিজারটা নিলাম, এখানে আমি ভোল্টেজের এনালগ টু ডিজিটাল কনভার্সন এর ডাটাটা আমি লিখব। তাহলে এখানে আমি কত লিখব? 5 5 ডিভাইডেড বাই 1023, তাই না? এরকমই তো ছিল। 5 ডিভাইডেড বাই 1023 ইনটু কত? পট ভ্যালু, তাই না? আমরা যে এডিসি লিখেছিলাম। সো এটা হচ্ছে ভোল্টেজে সে কনভার্ট করে। 1023 এর ভ্যালুটাকে সে এখন ভোল্টেজে কনভার্ট করছে। তাই না? আমরা যদি আবারও দেখি, এই যে এই ভ্যালুটা ডিভাইডেড না, ভোল্টেজটা আপনি কিভাবে বের করব? এটা হচ্ছে রেজোলিউশন। 1023 এর জন্য ৫ ভোল্ট, এক মানের জন্য কত? 5 ডিভাইডেড বাই 1023 আ আ ইনটু পট ভ্যালু। পট ভ্যালু ঘুরে, ঘুরে যে মানটা পাবে, সাপোজ ৫১২ যদি হয়, তাইলে ধর ৫১২ ইনটু ৫১২, তাহলে 2.5 ভোল্ট পাবো। ওকে? সো এখন আমি ভোল্টেজটা যদি সিরিয়াল মনিটরে আমি চেক করি, তাইলে খুব ইজিলি সেটা আমি ভোল্টেজ আকারে সেটা আমি দেখতে পাবো। আচ্ছা, এখানে একটা ভুল করছি। এখানে আমরা ভুল না ঠিক, আমরা লাস্ট ক্লাসে পট ভ্যালু দেখছিলাম। পট ভ্যালু কত? 1023। আচ্ছা, আমি পট ভ্যালুটাও দেখব, সাথে, সাথে এর করেসপন্ডিং ইয়াটাও দেখব। আ করেসপন্ডিং আ ভোল্টেজ ভ্যালুটাও দেখব। ভোল্টেজ। ওকে। আচ্ছা, আমি ডিলে দিয়ে দিই, একটু ডিলে দিয়ে দিই। তা না হলে দেখতে লাগবে। আচ্ছা, আমি আগে এটা করি। আ Arduino তে এটা আপলোড করি। আচ্ছা। এই যে দেখেন, সিরিয়াল মনিটর যেটা আমরা এখান থেকে নিয়ে আসছি। এই যে।
অনেক হাই স্পিডে ডাটা রিড করছে। যেহেতু বড রেট, এই যে দেখেন বড রেট কত 9600, মানে 9600টা বিট প্রতি সেকেন্ডে ট্রান্সফার হবে, অনেক হাই স্পিড। সো এই জন্য অনেক হাই স্পিড এটা শো করছে। আমি যেহেতু বড রেট এখানে 9600 দিয়েছি, তাই না? সো এই জন্য আমি একটা ডিলে দিয়ে দিব, তাইলে এটা আরো ভালোভাবে দেখা যাবে। ডিলে কত ধরেন, আমি 1 সেকেন্ডের একটা ডিলে দিই, 1000 মিলি সেকেন্ডের একটা ডিলে দিলাম। আপলোড। আচ্ছা, এখানে আমরা কত দেখতে পাচ্ছি, আমি যদি ইয়েটা ঘুরাই, মান চেঞ্জ হচ্ছে কিন্তু ভোল্টেজ দেখা যাচ্ছে না, তাই না? শুধুমাত্র আহ, ইয়া 10 বিট যে ডাটাটা এটা চেঞ্জ হচ্ছে, কিন্তু ভোল্টেজ শো করতেছে না। ওকে, কারণ কি এই যে দেখেন আমি 5 এর পরে এখানে ভোল্টেজের 5 এর পরে পয়েন্ট দিয়েছি, আবার 1023 এর পরেও পয়েন্ট দিয়েছি। কারণ কি এই ভ্যালুটা যেটা সে রিটার্ন করবে 5 ডিভাইডেড বাই 1023, হুম? সেটা কিন্তু আ অ ডি এ এ ইয়া ফ্লোট হবে, তাই না? ফ্লোট ভ্যালু হবে, ভগ্নাংশ হবে। এজন্য আমি এখানে পয়েন্ট দিয়েছি। ওকে? ইয়া ভোল্টেজকে আমি যেহেতু অ এটা এনালগ ভোল্টেজ, এজন্য আমি এনালগ রিডের মাধ্যমে দেখতেছি। ঠিক আছে? সো এখানে আমরা এই যে দেখেন এখানে ইয়াটা শো করছে। এখন হচ্ছে ৪০৫, ৪০৫, তাইলে ভোল্টেজ কত আসার কথা? আ 1.98 বা 1.97, ৪০৪, ৪০৫। আচ্ছা, আমি যদি হিসাব করি, এখানে কত পাওয়া গেছে? আমি ঘুরাইয়া কত রাখলাম? মানটা ৪০৩ বা ৪০৪ আমি লিখতেছি। তাইলে 5 ডিভাইডেড বাই ১০২৩, ওকে? ইনটু কত? ৪০৩, ৪০৩, সরি, 5 ডিভাইডেড বাই ১০২৩ ইনটু ৪০৩ সমান কত আসে? 1.96 ভোল্ট। এই যে দেখেন 1.96 ভোল্ট আসছে। অলমোস্ট 1.96 ভোল্ট। একটু ভেরিয়েশন হয়। একটু ভেরিয়েশন হয় যেহেতু আমাদের ডিভাইসগুলো এত ইয়া না, হাই প্রিসিশন না, এজন্য একটু ভেরি করছে। বাট 1.99692 এর মধ্যে ভেরি করছে।
সো এটা আশা করি বুঝতে পেরেছেন যে এটা কিভাবে আসতেছে। এই যে ৩০০ আমি যদি এখন ঘুরাই আপনি দেখতে পাবেন। আ আমি ভেরিয়েবল পডটা ঘুরাচ্ছি। আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাই। আমি এখন এটা ঘুরাবো। এই যে দেখেন, এটা আমি ঘুরাবো। এটা আমি ৩ টা, একটা পিন আমি 5 ভোল্টে কানেক্ট করছি। একটা পিন 5 ভোল্টে কানেক্ট করছি, একটা 0 ভোল্টে। ৩ নাম্বার পিনটা 0 ভোল্টে। আর মাঝখানের পিনটা আমি জাস্ট A0 তে নিয়ে গেছি। জাস্ট সিম্পল একটা কানেকশন। ওকে? সো এই ৩ টা পিন ইউজ করছি। আচ্ছা আমি যদি এটা এখন ঘুরাই তাইলে দেখব যে কমতেছে, তাই না? বাড়তেছে। কত? ৭৭১। ৭৭১ এর এগেইনস্ট এ ভোল্টেজ কত পাই? আ ৭০০ না সরি ৮০০ ৭৮১ ভোল্টেজ কত? 3.884 ঠিক আছে? আমি আরো বাড়াই। হুম, ১০১৮ অলমোস্ট 5 ভোল্ট। আর বাড়তেছে না। সো অলমোস্ট 5 ভোল্ট। ওকে? সো ১০২৩ এর জন্য অলমোস্ট 5 ভোল্ট পাওয়া যায়। আমি যদি আবার উল্টা দিকে ঘুরাই, আচ্ছা আমি ডিলেটা আরেকটু বাড়াই দিই তাইলে আপনি এটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। ওকে? এই যে আমি আরেকটু এখন উল্টা দিকে কমাইতে থাকি। এখন কত? ৬৮২ র জন্য 3.3 আমি ৫৫৬ না? ৫৫৬ র জন্য 2.5 ভোল্ট আসার কথা। তো কাছাকাছি আসে। ঠিক আছে? সরি ৫১২, ৫১২ র জন্য 2.5 ভোল্ট আসার কথা, তাই না? যে ৫১২ এর জন্য অলমোস্ট 2.5 ভোল্ট আসার কথা। ঠিক আছে? আরো যদি আমি কমাই তাইলে দেখেন 0 এর জন্য 0 ঠিক আছে? ওকে, সো আশা করি এটা বুঝতে পেরেছেন। ওহ সরি কোড আপনারা দেখতে পাচ্ছেন না, না? আচ্ছা আমি কোডটা দেখাচ্ছি। আচ্ছা, আমি আবার যদি ইয়া করি, এখানে আমি ডিলে ২ সেকেন্ড দিলাম, হ্যাঁ? ২ সেকেন্ড দিলাম। আমি এখন ঘোরাবো। এই যে দেখেন মানটা আস্তে, আস্তে বাড়তেছে। ১৪৮ এর জন্য 0.7 আ এখন কত? ২৯০ জন্য 1.43 হ্যাঁ? আমি ৫১২ নিই। ৫১২ এর জন্য কত পাওয়া যায়? 2.5 ভোল্ট পাওয়া যাওয়ার কথা, তাই না? এই যে দেখেন ৫১২ আছে 2.5 ভোল্ট। এক্সাক্টলি 2.5 ভোল্ট পাওয়া যায়। আস্তে, আস্তে বাড়াইলে ভোল্টেজটাও বাড়তে থাকে। ৬২৩ এর জন্য ৬০০ কত? ৬৭৮ এর জন্য 3.31 আস্তে, আস্তে বাড়াবো। ৮০০ এর জন্য 3.9 ১০২০ ১০২৩ এর জন্য 5 ভোল্ট। ওকে? সো ওকে। সো আমাদের এই হলো ইয়া। ঠিক আছে? সো আশা করি এটা এনালগ টু ডিজিটাল কনভার্সন কিভাবে করতে হয় বুঝতে পেরেছেন। তাই না?
ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা। এখন আমরা সিরিয়াল মনিটরে কিভাবে আ কিভাবে আ বিভিন্ন কিছু আপনার শো করতে হয়। ধরেন একটা কোডের বিভিন্ন লিখা আপনি শো করতে চান। যোগ, বিয়োগ, গুণ, ভাগ এর রেজাল্ট গুলো আপনি শো করতে চান। সিরিয়াল মনিটরে সিরিয়াল সেটা আপনি কিভাবে করবেন? অনেক ক্ষেত্রে রেজাল্ট ঠিকমতো আসছে কিনা। ধরেন এটাকে যদি আপনি একটা সেন্সর, এনালগ সেন্সর হিসাব মনে করেন, এই পটেনশিওমিটারটাকে। ধরেন সেন্সরের সামনে সেন্সরের যে ধরেন প্রেশার সেন্সর একটা। প্রেশার বাড়ার সাথে, সাথে এর রেজিস্টিভিটি চেঞ্জ হয়। এর ভোল্টেজটা আমরা এভাবে ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে দেখালাম যেটা। ওকে? সো আ এ এ এটা আমরা দেখলাম। সো এখন আমরা যদি এরকম হয় যে কোন সেন্সর আসলে ঠিকমতো ভ্যালু দিচ্ছে কিনা, প্রেশার ঠিকমতো বাড়তেছে অথচ সেন্সর থেকে ঠিকমতো ভ্যালু আসতেছে কিনা, আমরা এই জিনিসগুলা কি করতে পারি? আমরা সিরিয়াল মনিটরে এগুলা আমরা চেক করতে পারি। ওকে? ইয়েস। যেহেতু এটা আ এ সি এ পয়েন্টের ৫ এর পরে আমি পয়েন্ট দিয়েছি ১০০০ যেহেতু এটা ভ্যালু রিটার্ন করে, ফ্লোট ভ্যালু রিটার্ন করে। ৫ ডিভাইডেড বাই ১০২৩ এটা ভগ্নাংশ রিটার্ন করে না? এইজন্য। ওকে। আচ্ছা। এখন ধরেন আমরা কোনো একটা সেন্সরে ঠিকমতো ভ্যালু আসতেছে কিনা, প্রেশার চেঞ্জ হচ্ছে কিনা, সেন্সরের টেম্পারেচার চেঞ্জ হচ্ছে কিনা। সো এই জিনিসগুলা আমরা এই সিরিয়াল মনিটরে চেক করতে পারি যে আসলে ঠিকমতো ডাটাগুলা পাচ্ছে কিনা। সো এটা এইজন্য খুব পাওয়ারফুল একটা আ টুলস সিরিয়াল মনিটর। এটা Arduino তে আছে যে যার মাধ্যমে আপনি আপনার প্রোগ্রামকে ডিবাগ করতে পারেন। দেখতে পারেন যে বিভিন্ন সেন্সরগুলা ঠিকমতো কাজ করছে কিনা। ওকে? ধরেন কোনো একটা এলইডিকে অন করলেন। যদি ওই এলইডিটা অন করার ফাংশনটা যদি ঠিকমতো কাজ করে, ক্লজটা যদি ঠিকমতো কাজ করে, তাইলে ধরেন আমরা সিরিয়াল মনিটরে দেখাবো এলইডি ইস অন। যদি না অন হয়, তাইলে বুঝবো যে অন্য কোনো প্রবলেম হয়েছে বা সিগন্যালটা পাচ্ছে না। ওকে? সো এভাবে এগুলো আমরা দেখব। সিরিয়াল মনিটরের মাধ্যমে একটা প্রোগ্রামকে আপনি কিভাবে ডিবাগ করতে পারেন, আপনি দেখতে পারেন। বিভিন্ন পার্ট বাই পার্ট আপনি দেখতে পারেন। ঠিক আছে? ওকে। সো আচ্ছা। সো এই এখন আমরা সিরিয়াল মনিটর নিয়ে সিরিয়াল পোর্ট, প্রিন্ট নিয়ে আরো অনেক কিছু দেখব। হুম? আরো ডিটেইলে এখন দেখব। Arduino প্রসেসরটা ধরেন যে প্রসেসরটা ঠিকমতো কাজ করছে কিনা। এটাও হইতে পারে যে Arduino প্রসেসর ঠিকমতো কাজ করছে না। এগুলো আপনি প্রিন্ট করে আপনি এগুলা সবকিছু ডিবাগ করে দেখতে পারেন। ঠিক আছে? সিরিয়াল মনিটরে আপনি এগুলা চেক করতে পারেন। এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মেসেজ ধরেন কোনো ইন্ডিকেশন, কোনো অ্যালার্ম এগুলো আপনি সিরিয়াল মনিটরে প্রিন্ট করে দেখতে পারেন। সিরিয়াল মনিটরে যদি সিরিয়াল মনিটরটা অন করেন তখন আপনি ডিসপ্লেতে শো করবে, কম্পিউটার ডিসপ্লেতে শো করবে যে এখন একটা অ্যালার্ম আসছে বা কোনো একটা কিছু উম আম কোনো একটা ইন্ডিকেশন কোনো একটা লাইট অন হয়েছে, ফ্যান অন হয়েছে, মোটর অন হয়েছে বা অফ হয়েছে। সো এই কন্ডিশন গুলো আপনি সিরিয়াল মনিটরে ডিসপ্লে করতে পারেন। ওকে। আচ্ছা। আজকে ক্লাসের সবগুলা কোড আমরা একসাথে ওয়েবসাইটে আপলোড করে দিব। বাদবাকি যেগুলা আছে এই কোডটা সহ সবগুলো আমরা আপলোড করে দিব। ওকে। সো সিরিয়াল মনিটর আমাদের সিরিয়াল কমিউনিকেশন সম্পর্কে আমাদের একটু জানা দরকার। তাই না? সিরিয়াল কমিউনিকেশন আসলে কি? যেহেতু আমরা সিরিয়ালি বললাম যে আ সিরিয়ালি সিরিয়াল মনিটরে এটা শো করে। আসলে কিভাবে শো করে? কিভাবে কমিউনিকেশনটা হয়? সেটা আমরা একটু অল্প বিস্তর জেনে নেই। ওকে? আমরা যখন ইউএসবি কেবলের মাধ্যমে যে Arduino তে যেটা আমরা কানেক্ট করব কম্পিউটারে, Arduino টা যখন কম্পিউটারে কানেক্ট করব তখন এর মধ্যে আসলে সিরিয়াল কমিউনিকেশন হয়। এটা একটা কমিউনিকেশন প্রটোকল। ওকে? কমিউনিকেশন প্রটোকল এই কমিউনিকেশন সিরিয়াল কমিউনিকেশন প্রটোকল মেনেই Arduino এবং ল্যাপটপের মধ্যে কমিউনিকেশন হয়। এর মধ্যে ৪ টা পিন থাকে। একটা হচ্ছে TX, RX, VCC, গ্রাউন্ড। ঠিক আছে? TX, RX, VCC, গ্রাউন্ড ৪ টা পিন থাকে।
কম্পিউটার আসলে কি করে? কম্পিউটার -15 কম্পিউটারের লজিক লেভেল ভোল্টেজ কত? -15 থেকে +15 ভোল্টে সে কাজ করে অ্যাকচুয়ালি। হুম? আম অর্থাৎ Arduino যখন -15 ভোল্ট হয় তখন 0 আর +15 ভোল্ট হইলে 5 এভাবে কনভার্সন হয়। ওকে? আর যদি আমি বাইনারিতে বলি -15 এর জন্য 0 +15 এর জন্য 1 ওকে? এখানে Arduino TX পিন আ Arduino TX পিন কম্পিউটারের RX এর সাথে কানেক্টেড। আবার Arduino র RX পিন যেটা হচ্ছে রিসিভ পিন কম্পিউটারের ট্রান্সমিট পিনের সাথে কানেক্টেড। যেটা ইন্টারনালি যে USB টা আছে ওইটার মধ্যে এটা থাকে। অর্থাৎ একজনে ট্রান্সমিট করবে, Arduino ট্রান্সমিট করবে, কম্পিউটার রিসিভ করবে, Arduino রিসিভ করবে, কম্পিউটার যখন ট্রান্সমিট করবে, Arduino তখন রিসিভ করবে। ঠিক আছে? এভাবে এটা হয়। সো এই যে লজিক লেভেলটা, এই যে ডাটা ট্রান্সমিট, রিসিভ হয় 0, 1, 0, 1 এভাবে 0 to 5 ভোল্ট আকারে অ্যাকচুয়ালি এটি টিটিএল লজিক। টিটিএল লজিক হচ্ছে 0 to 5 ভোল্ট ট্রানজিস্টর লজিক। আর এটা হচ্ছে RS-232 লজিক যেটা হচ্ছে সিরিয়াল কমিউনিকেশনের কমিউনিকেশনের যে লজিক। এটা হচ্ছে একটা প্রোটোকল। ঠিক আছে? এই প্রোটোকলে হচ্ছে আ RS-232 বলে যেটা হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন। এটাতে 0 -15 ভোল্ট মানে 0 আর টিটিএল এর ক্ষেত্রে আর Arduino এর ক্ষেত্রে Arduino হচ্ছে টিটিএল এ কাজ করে আর এটা হচ্ছে আ টু থা এ মানে RS-232 ঠিক আছে? সো -15 ভোল্ট হচ্ছে 0 +15 ভোল্ট হচ্ছে 5 ভোল্ট। ওকে? সো এইভাবে। আচ্ছা, আচ্ছা আমরা কিছু প্রোগ্রাম দেখব। উম কিছু প্রোগ্রাম দেখব যেটা আমরা আগের লেসনে কিছু দেখেছি একটু আগে বা আগের ইয়াতে দেখেছি, ক্লাসে দেখেছি। আজকে আমরা আরো বিস্তারিত কিছু দেখব যেটা হচ্ছে আম সিরিয়াল কমিউনিকেশন রিলেটেড। ঠিক আছে? কিভাবে আপনি বিভিন্ন ডেটা প্রিন্ট করবেন, কিভাবে আপনি স্ট্রিং ডেটা প্রিন্ট করবেন, কিভাবে আপনি একটা বাক্য প্রিন্ট করবেন, একটা শব্দ প্রিন্ট করবেন। ওকে? বিভিন্ন ক্যালকুলেশন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এর রেজাল্ট গুলো আপনি কিভাবে দেখবেন এগুলো আমরা দেখব। আচ্ছা, আমরা আজকে ধরেন আচ্ছা এটা যদি আমরা সেভ করি আচ্ছা 6 or 7 এটা সেভ করে আমি আপলোড করে দিব। কি হলো? কি হলো?
ওকে। আচ্ছা, আমরা হচ্ছে কিছু ক্যালকুলেশন করব। ধরেন একটা ইন্টিজার নিব, int a। এই একটা ইন্টিজার নিব। এতে আমি ধরেন ইকুয়াল টু 1। এই ইন্টিজারের ভ্যালু আমি আগেই সেট করে দিলাম কত? a ইকুয়াল টু 1। এটা একটা ইন্টিজার। a এর মান এখন 1। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এগুলা যদিও লাগবে না, থাক, তারপরে সমস্যা নেই। আমরা কি করব? c ইকুয়াল টু a, ধরেন a ইনটু b। আচ্ছা, আগে আগে আমরা যোগ করি। a প্লাস 1। c ইকুয়াল টু a প্লাস 1। আমরা একটা ইয়া রাখলাম। ধরেন এটা একটা ভেরিয়েবল, আরেকটা ভেরিয়েবল c, তাই না? সো এই c তে আমরা রাখবো a প্লাস 1, অথবা আমরা এটাও করতে পারি, এটা আমরা ডিক্লেয়ার করতে হবে এখানে, অথবা আমরা এখানে a এর মান প্রতিবার এক এক করে বাড়াতে পারি। প্রতিবার যখন সে একবার করে ডাটা প্রিন্ট করবে, রিড করবে উপর থেকে a ইকুয়াল টু a প্লাস 1। a এর মান কত এখন? a ইকুয়াল টু 1, তাই না? 1 প্রথমে ইনিশিয়ালি 1, তারপরে a ইকুয়াল টু a প্লাস 1। 1 প্লাস 1 2। আবার যখন রিড করবে, এর মান এখন কত? 2, তাই না? 2 প্লাস 1 3। আবার যখন এটা 2 সেকেন্ড পরে সে আবার কত করবে? এর মান এখন 3 না? তাহলে এখন লেটেস্ট মান কত হবে? a ইকুয়াল টু 3 প্লাস 1 4। এভাবে এক এক করে a এর মান বাড়তে থাকবে। ঠিক আছে? সো এটা আমরা আ ইয়াতে প্রিন্ট করে দেখতে পারি। ঠিক আছে? আমরা a এর মানটা প্রিন্ট করব প্রতিবার। ওকে? আচ্ছা। আমরা এলএনটা কেটে দিই। আমরা দেখাচ্ছি মানে পার্ট বাই পার্ট প্রত্যেকটা পার্টে কিভাবে চেঞ্জ হচ্ছে। এই যে দেখেন ২, ৩ এভাবে ২ সেকেন্ড পর, পর। একটা পরে ২ সেকেন্ড এখানে ওয়েট করবে, তারপর আর বাড়বে। ২, ৩, ৪, ৫। প্রথমটা আসেনি। গার্বেজ ভ্যালু চলে আসছে। আমি যদি এটাকে আবার রিস্টার্ট করি। আচ্ছা, রিস্টার্ট যদি আচ্ছা, এক লাইনে চলে আসছে, তাই না? এইজন্য হচ্ছে আমি এখানে প্রিন্ট এলএন, হুম? এটা দিব। ১৮, ১৯, ২০ এভাবে সে আজীবনের জন্য প্রিন্ট করতে থাকবে, তাই না? সো আমি এখানে প্রিন্ট এলএন দিব, তাইলে হচ্ছে সিরিয়ালি ডাটাগুলো আসবে, ভালোভাবে বোঝা যাবে। এইজন্য হচ্ছে এই এলএনটা ইউজ করা হয়। ঠিক আছে? পরের লাইনে এলএন মানে নিউ লাইন, নতুন লাইনে গিয়ে করবে। 1 প্রিন্ট করবে, তারপরে নিউ লাইনে চলে যাবে। সিরিয়ালি ডান পাশে এভাবে ইয়া করবে না। এই যে দেখেন 2, 3 প্রথম ডাটাগুলো করে নাই। কারণ কি তখন আমি যখন প্রোগ্রামটা আপলোড করি তখন রিসিভ ট্রান্সমিট হয়। সো ওই টাইমে গার্বেজ ভ্যালু শো করে। তারপরে স্টেবল হয়ে যায় 2, 3 প্রথমে 2 করলো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে সিরিয়ালি সে ডাটা প্রিন্ট করতে থাকবে। ওকে? সো এই প্রোগ্রামটা কি মিন করছে এখানে? এখানে এটা দরকার নাই। পিন মোড যেহেতু এখানে আমি কোনো কিছু ইনপুট আউটপুট হিসেবে ই ইয়া করি নাই, ইনপুট হিসেবে ডিক্লেয়ার করি নাই। কারণ কি আমি শুধু সিরিয়াল ফাংশনগুলা দেখছি। ঠিক আছে? আচ্ছা, এখানে আ আমি শুধু serial.begin এইটা আমি ইয়া করেছি, ইনিশিয়ালাইজ করেছি। কারণ আপনি যখন সিরিয়াল ফাংশন ইয়া করবেন, আ চেক করবেন সিরিয়াল মনিটরে কোনো কিছু, তাইলে এটাকে আপনাকে ভয়েড সেটআপ ফাংশনে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। এখানে বড রেট দিয়েছি 9600। এই যে দেখেন এখানকার বড রেটও সেম। আর এখানকার প্রোগ্রামটা আমি যদি আবারও বলি, a equal to a plus 1, একটা আমি ইন্টিজার নিলাম যার মান ইনিশিয়ালি 1। এখন লুপ ফাংশনে যখন সে ঢুকবে a এর মান কত? প্রথমে তো 1 থাকে। তারপরে কত? আ
a equal to a প্লাস 1 1, তাই না? a এর মান এখন কত? 1 প্লাস 1 2। আবার হচ্ছে সিরিয়াল মনিটরে 2 প্রিন্ট করে 2 সেকেন্ড দেরি করে আবার উপর থেকে প্রোগ্রাম রিড করে a এর মান এখন কত? 2 প্লাস 1 3 3 সিরিয়াল মনিটরে 3 প্রিন্ট করে 2 সেকেন্ড ডিলে করে আবার উপরে আসে a এর মান এখন কত? 3 প্লাস 1 4 এভাবে। ওকে? সো এইভাবে আপনি ডাটাগুলা প্রিন্ট করতে পারবেন। ওকে? সো এটা খুবই সিম্পল ছোট্ট একটা জিনিস। আর আরেকটা জিনিস আমি দেখাই 9600 সেম, তাই না? এটা সেম। এখানে আ বড রেট দেখেন অনেক রকম বড রেট আছে। ৬০০, ৭৫০, ১২০০, ২৪০০, ৪৮০০, ৯৬০০ আরো অনেক। ৫৭৬০০, ৭৪৮০০, ৮০, এ এ ১,১৫,২০০ ওকে? এগুলো হচ্ছে বিট পার সেকেন্ড। আপনি যত স্পিডে ডাটা আপনি যত বেশি থাকবে, বড রেট বেশি থাকবে তত দ্রুত সে ডাটা করবে। ওকে, সো এই ডিলেটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আ আমরা যাতে বুঝতে পারি যে এই চেঞ্জটা যে হচ্ছে বুঝতে পারি। তা না হলে এই বড রেটের কারণে অনেক হাই স্পিডের ডাটা হবে, প্রোগ্রামটা রিড করবে তখন বুঝা যাবে না অ্যাকচুয়ালি। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি এখানে চেঞ্জ করে দিই বড রেট তাইলে দেখবেন যে সিরিয়াল মনিটরে কিছু দেখাবে না। কারণ কি? আমি এখানকার বড রেট চেঞ্জ করে দিয়েছি। ধরেন আমি ১,১৫,০০০ দিলাম। এই যে দেখেন এখন কিছু আসতেছে না। উল্টাপাল্টা ভ্যালু শো করতেছে। তাই না? গার্বেজ। মানে সে কিছু বুঝতে পারতেছে না। কারণ কি? সে ১,০০,০০০ সে মানে ১,১৫,০০০ বিটে সে ডাটা ট্রান্সফার করছে। হ্যাঁ? বাট Arduino এখানে সে রিসিভ করতে পারছে না। কারণ কি? Arduino তে আমি কত দিয়েছি? ৯৬০০ বিট পার সেকেন্ড। ৯৬০০ বড রেট দিয়েছি। যেহেতু ২ টা ২ রকম স্পিডে যাচ্ছে সো একজন আরেকজনকে ডাটা চিনতে পারতেছে না, রিসিভ করতে পারতেছে না। ওকে, আমি যদি আবার 9600 দেই তাহলে দেখবেন যে আবার ডাটা রিডিং শুরু হবে। এই যে দেখেন আবার শুরু হচ্ছে। ১০১, ১০২ হুম? এভাবে। ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছেন এই সিরিয়াল ফাংশন গুলা কিভাবে ইউজ করবেন। ঠিক আছে? আমরা আরো কিছু জিনিস ইউজ করব সিরিয়াল মনিটরের। এটা কিন্তু অ কিছু স্ট্যান্ডার্ড নিয়ম থাকে। ঠিক আছে? কিছু স্ট্যান্ডার্ড নিয়ম থাকে। এই যে বড রেট গুলা। কিছু স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারাররা বা আইইসি বলেন, ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিউনিকেশন কমিশন যেটা, ওরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দিয়েছে যে এই বড রেট গুলা সাধারণত পাওয়া যায়। এই বড রেট গুলা উম পাওয়া যায়। সো এভাবে এরা এদের প্রটোকলে এটা এড করে দিয়েছে। সো যখনই আপনি কোনো কিছুর সাথে এটা কমিউনিকেশন করবেন, মেক সিউর দ্যাট আপনি Arduino র যে বড রেট এবং এখানকার বড রেট সেম রাখতে হবে। তা না হলে কিন্তু আপনি দেখতে পাবেন না। অনেকের ১ম যারা ইউজ করেন অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায় এটা সেম সেট না করার কারণে। ওকে? আচ্ছা। ওকে, সো আমরা এখন আরো নতুন কিছু জিনিস দেখব। যেটা হচ্ছে আমরা ধরেন কোনো স্ট্রিং ডাটা আমরা এটা দেখলাম যে আমরা কি হচ্ছে কোনো ও আ ডাটা নরমাল যেটা সংখ্যা এটা আমরা ডেসিমাল সংখ্যা সো এটা আমরা প্রিন্ট করলাম। তাই না? এর ডাটাগুলা যে আস্তে, আস্তে এক করে বাড়তেছে সেটা আমরা প্রিন্ট করলাম। এখন ধরেন কোনো স্ট্রিং ডাটা আমি কোনো স্ট্রিং ডাটা আমি প্রিন্ট করতে চাই। কোনো অক্ষর প্রিন্ট করতে চাই, কোনো অ স্ট্রিং ডাটা যেমন মাল্টিপ্লিকেশন একটা স্টার মাল্টিপ্লিকেশন এই সংখ্যাটা এই অক্ষরটা আমি যুক্ত করতে চাই। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমি ধরেন একটা স্ট্রিং নিবো এখানে। আচ্ছা এগুলা দরকার নাই। আমি একটা স্ট্রিং নিবো। আ আমরা ডেটা টাইপে কি পড়ছিলাম? আচ্ছা আমরা যদি এরকম প্রিন্ট করতে চাই a equal to 1 হুম? a equal to 1 হুম? এখানে যেমন a equal to 173, 174 a equal to 174, 175, a equal to 179, a equal to 178 এটা তো a এর মান, তাই না? এক, এক করে বাড়ছে। তাইলে আমরা কিভাবে করব? আমরা
ইকুয়াল টু এটাও আমাকে প্রিন্ট করতে হবে। এই স্ট্রিং টা আমাকে প্রিন্ট করতে হবে। আমরা ডাটা টাইপে দেখেছিলাম না? স্ট্রিং ডাটা কিভাবে ডাটা টাইপ কিভাবে আপনি নিবেন। সো সো আমরা হচ্ছে ইকুয়াল টু এটা আমরা প্রিন্ট করব, আবার ইকুয়াল টু যেটা এই সাইনটা, এই ২ টা সাইন আমরা প্রিন্ট করব। প্রিন্ট করে আমার রেজাল্টটা যেন শো করে। এই সিরিয়াল প্রিন্টে এই রেজাল্টটা যেন শো করে। ঠিক আছে? তাহলে এটা আমাকে কিভাবে করতে হবে? আমি একটা স্ট্রিং নিব, যেটা হচ্ছে স্ট্রিং কিভাবে নিতে হয় মনে আছে? STRING স্ট্রিং না? স্ট্রিং ধরেন আমি কি নিব? মাই স্ট্রিং। আমি একটা স্ট্রিং নিলাম, মাই স্ট্রিং। ওকে? মাই স্ট্রিং আমি কি নিব? এ ইকুয়াল টু, ওকে, সো এ ইকুয়াল টু এই ডাটাটা তো আমি প্রিন্ট করতে চাই, তাই না? ওকে, সো এ ইকুয়াল টু কত আসবে এখন? 225। ঠিক আছে? সো এই ডাটাটা আমি প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমি একটা স্ট্রিং নিলাম। তো এটা যেহেতু কোনো সংখ্যা না, ইন্টিজার যদি হইতো, সংখ্যা যদি হইতো, আমি এ ইকুয়াল টু ইন্টিজার নিয়েছি, তাই না? সো এটা যেহেতু সংখ্যা না, এ ইকুয়াল টু ইটসেলফ, এটা আমি প্রিন্ট করতে চাই। ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমি স্ট্রিং নিব, তাই না? স্ট্রিং মাই স্ট্রিং, আপনি আপনার ইচ্ছা মতো করিম, রহিম, যা ইচ্ছা তাই নিতে পারেন। সো নামটা আমি একটা মাই স্ট্রিং একটা নিলাম, এ ইকুয়াল টু 1। ওকে? সো এখন আমি কি প্রিন্ট করব? এখানে প্রথমে আমি প্রিন্ট করব কি? সিরিয়াল ডট প্রিন্ট। আমি কি প্রিন্ট করব? এখানে মাই স্ট্রিং, মাই স্ট্রিং। আমি যে এই স্ট্রিং ভেরিয়েবলটা নিয়েছি, এই স্ট্রিং ভেরিয়েবলটা নিয়েছি মাই স্ট্রিং। মাই স্ট্রিং কি? এখানে এ ইকুয়াল টু, এটা এখানে প্রিন্ট হবে। এ ইকুয়াল টু, এখানের মান প্রতিবার তো চেঞ্জ হচ্ছে, তাই না? এ এর মানটা প্রতিবার চেঞ্জ হচ্ছে না? সো এই চেঞ্জ হওয়া ভ্যালুটা প্রতিবার শো করবে। এই ভ্যালুর আগে মাই স্ট্রিংটা এ ইকুয়াল টু এটা শো করবে। ঠিক আছে? আমি যদি এটা আপলোড করি, কেস সেনসিটিভ। ওকে? আচ্ছা, আমরা যদি দেখি এখন, এই যে দেখেন, এ ইকুয়াল টু 2, 3, এ ইকুয়াল টু 4, এ ইকুয়াল টু 5, এভাবে এখন প্রিন্ট করবে। ঠিক আছে? ওকে, সো এখন এর মান আস্তে আস্তে প্রিন্ট হতেছে। ঠিক দেখতে পাচ্ছেন? প্রত্যেকবারই এ এর মান কত এক এক করে বাড়তেছে। ওকে? সি সি প্লাস প্লাস নিয়ে আশা করি আপনাদের অনেকেই জানেন। সো তারপরে আমরা সহজ ভাষায় এটা বললাম। ওকে। আচ্ছা, একটা চেঞ্জ করে দেখাই বড রেটটা না? কত? ১,০০,০০০ ১,১৫,২০০। ঠিক আছে? যেদিন এখন আসবে না। বাট আমি যদি এখানে ১,১৫,২০০ দিই, তাইলে এই যে আমি কিন্তু সেম বড রেট এখানেও দিলাম। আরডুইনোকেও জানাই দিলাম যে তোমার বড রেট এত, বড রেটে এত বিটে তুমি এটা কমিউনিকেশন করো। ঠিক আছে? এখন এটা আমি আপলোড করব। এখন আসতেছে, দেখছেন? এই যে 2, 3, এখন সে বুঝতেছে। কারণ কি? এর এখন বড রেট এবং ল্যাপটপের বড রেট সেম। কম্পিউটারের বড রেট সেম। ওকে। সো এখন আমরা আম আরো কিছু নতুন জিনিস দেখব।
ধরেন আমরা পি এবং কিউ দুইটা নিব। পি, ইন্টিজার পি। ইন্টিজার পি ইকুয়াল টু ধরেন এর মান নিব কত 5। আরেকটা ইন্টিজার নিব কিউ। কিউ ইকুয়াল টু 5, ধরেন 6 বা 7 নিতে পারেন। 5 ইন্টু 6, আচ্ছা 6 নিলাম। দুইটা ইন্টিজার আমি নিলাম। ওকে, আচ্ছা পি এবং কিউ ধরেন আমি গুণফল আমি শো করব। এর গুণফলের রেজাল্টটা আমি শো করব। তাহলে কিভাবে? এই গুণফলটা আমি রাখবো কোথায়? ধরেন আরেকটা ইন্টিজারে আমি রাখবো, সেটা হচ্ছে ইন্ট আর। আর এর মধ্যে আমি রাখবো পি এবং কিউ এর গুণ করে আমি আর এর মধ্যে রাখবো। এই আর এরটা আমি এখানে শো করব। আর এর রেজাল্টটা আমি ইয়াতে শো করব, সিরিয়াল মনিটরে শো করব। ওকে, তাহলে আমি এখানে কি লিখবো? এখানে আমার এটা চেঞ্জ হবে আর ইকুয়াল টু পি ইন্টু কিউ। ঠিক আছে, সো পি ইন্টু কিউ, এই রেজাল্ট আমি আর এ রাখবো। তাহলে সিরিয়াল কি প্রিন্ট করব আমি এখানে? আর, তাই না? আমি আর প্রিন্ট করব, আর এর মানটা এখানে শো করবে। ওকে, সো আমি যদি এটা এই যে 30 দেখেন 30 শো করতেছে, তাই না? প্রতিবারই 30, কারণ পি এটা ফিক্সড। পি এর মান এবং কিউ এর মান আমি ফিক্সড করে দিয়েছি। এজন্য প্রতিবার এখানে 30 সে এখানে প্রিন্ট করতেছে। এখন আমি চাই এই যে পি ইকুয়াল টু 5, যেটা পি এর মান, পি ইন্টু কিউ, এই পুরা জিনিসটা যাতে এখানে করে প্রিন্ট করে, তাইলে কিভাবে কি করতে হবে? আমি এখানে কি দিব? পি। পি তার মানে এখানে 5, 5 সে প্রিন্ট করবে। তারপরে আমি কি দিব? ধরেন এটা আমি কপি করে নিয়ে আসি। আমি এখন ইনটু, ইনটু এই যে এই ইনটুটা, তাহলে এটা আমাকে স্ট্রিং আকারে এখানে করতে হবে। স্ট্রিং, মাই স্ট্রিং এ আমি এখন কি দিব? ইনটু। এটা সে এখানে শো করবে। তাহলে এখানে কি হবে? মাই স্ট্রিং। ওকে, সো মাই স্ট্রিং আকারে মাই স্ট্রিং কি এখানে পি, প্রথমে পি, পি প্রিন্ট করবে কি 5, 5 এটা। তারপরে প্রিন্ট করবে মাই স্ট্রিং কি এই যে স্টার যেটা ইনটু এটা। তারপরে আমি কি প্রিন্ট করতে চাই? কিউ। এখানে আমি দিব কিউ। ওকে, তারপরে আমি আরেকটা জিনিস প্রিন্ট করতে চাই, ধরেন ইকুয়াল টু। হুম, ইকুয়াল, ধরেন এখানে আমি আরেকটা স্ট্রিং নিতে পারি ইকুয়াল টু। এখানে দিলাম মাই স্ট্রিং 1 নিলাম, এটা দিলাম ইকুয়াল। ওকে, ওকে, সো এখানে তাইলে কি হবে? আমি এটা এখানে প্রিন্ট করে দিব ইকুয়াল, ইকুয়াল টু মাই স্ট্রিং কত? এটা এখন 1, তাহলে 1 সে শো করবে। ওকে, আচ্ছা, তারপরে আর দিয়ে দিলাম। পি শো করবে পি 5, 5 যেখানে 5। আচ্ছা, এটা কি এক্সট্রা লিখে ফেললাম? আচ্ছা, পি 5 ইন্টু 6 ইকুয়াল টু, আচ্ছা এটা নাই, এটা আমি বেশি প্রিন্ট করে ফেলছি। ইকুয়াল টু কত? এই যে মাই স্ট্রিং 1 সমান ইকুয়াল না, এই যে ইকুয়াল টু
আর প্রিন্ট করবে কত? আর এর মান কত? 30, সে 30 প্রিন্ট করবে এখানে। ঠিক আছে? আচ্ছা আমরা যদি তারপরে নিউ লাইনে গিয়ে আবার এটা প্রিন্ট করবে। ওকে? আমরা যদি এটা আপলোড করি। এই যে দেখেন 5 into 6 equal to 30। এভাবে আপনি একদম ভেঙে সবকিছু করতে পারেন। ঠিক আছে? তাহলে সবকিছু বোঝা যাবে যে রেজাল্ট ঠিকমতো আসতেছে কিনা, প্রিন্ট ঠিকমতো হচ্ছে কিনা। ওকে, সো আশা করি এটা বুঝতে পেরেছেন কিভাবে এগুলো করতে হয়। ওকে? আচ্ছা আরেকটা জিনিস, ধরেন এখন আমরা ধরেন আমরা কোনো ক্যারেক্টার মানে কোনো একটা বাক্য প্রিন্ট করতে চাই যে এটা একটা মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন অফ 5 into 6 এটা আমি আগে দিতে চাই। তাইলে আমাকে কি করতে হবে? আমি এখানে মাল্টিপ্লিকেশন অফ 5 into 6 না? এখানে আমি কি প্রিন্ট করব? আমরা এভাবেও লিখতে পারি। আমরা ডিরেক্ট প্রিন্ট একটা স্ট্রিং আকারে না লিখে আপনি ডিরেক্টলি এই প্রসেসেও লিখতে পারেন। মাল্টিপ্লিকেশন অফ আ মাল্টিপ্লিকেশন অফ P into P আ অ্যা and Q 5 into 6 না? 5 into 6 ওকে? তাহলে কি শো করবে? মাল্টিপ্লিকেশন অফ 5 into 6 equal to আচ্ছা এখানে আমি হচ্ছে দিয়ে দিব ইকুয়াল। এখানে আমি মাই স্ট্রিং না দিয়ে এখানে আমি দিলাম ইকুয়াল টু। ইকুয়াল টু সে আগের নিয়মে লিখতে পারেন উপরে যেভাবে আমি মাল্টিপ্লিকেশন অফ লিখলাম। ইকুয়াল টু ইকুয়াল টু আর শো করবে। ওকে? আচ্ছা মাই স্ট্রিং ওকে। সো এখন আমরা দেখব এটা আমরা প্রিন্ট আপলোড করব। এই যে দেখেন মাল্টিপ্লিকেশন অফ 5 into 6 ইকুয়াল টু আচ্ছা আমি এখানে একটা ইয়ে দিয়ে দিই। ওকে? আচ্ছা। এই যে মাল্টিপ্লিকেশন অফ 5 into 6 equal to 30। ওকে? সো এই ফরম্যাটে আপনি আপনার ইচ্ছামত আমরা আগে যা লিখেছি সবকিছুই কিন্তু এখানে আ সেইম জিনিসই মিন করছে। বাট আমরা আলাদাভাবে এখানে ইয়া করছি, প্রিন্ট করছি। ঠিক আছে? এটা কন্টিনিউয়াসলি হইতে থাকবে যেহেতু প্রোগ্রাম সাইক্লিক আকারে চলতে থাকে, তাই না? লুপ ফাংশনে। ওকে? ওকে। আচ্ছা আমরা যে এটা এখানে ইকুয়াল টু এবং মাল্টিপ্লিকেশন অফ লিখছি এটা কিন্তু আবার উপরে আমরা স্ট্রিং আকারেও লিখতে পারি। ঠিক আছে? যেমন ধরেন আ মাই স্ট্রিং আমরা উপরে কি দিতে পারি? মাল্টিপ্লিকেশন অফ। এটা আমরা উপরে দিয়ে দিলাম, হ্যাঁ? কেটে উপরে দিয়ে দিব। এখানে আমরা স্ট্রিং আকারেও আপনি এটা ইয়া করতে পারেন। মাল্টিপ্লিকেশন অফ ধরেন এইটা দিলাম মাল্টিপ্লিকেশন অফ তাহলে এটা মাই স্ট্রিং 1 আরেকটা কি ধরেন আরেকটা নিব কি ইকুয়াল টু তাই না তাহলে আমি এটা কেটে দিই ইকুয়াল টু এই যে এইটা
এটা হচ্ছে স্ট্রিং, একই নাম রাখা যাবে না, 2। ওকে, তাহলে আমরা এখানে মাই স্ট্রিং 1 একটাতে দিব, যেটা মাল্টিপ্লিকেশন অফ এখানে, এখানে হ্যাঁ মাল্টিপ্লিকেশন অফ, এখানে মাই স্ট্রিং 1 দিলে সে মাল্টিপ্লিকেশন অফ প্রিন্ট করবে। আবার এখানে ইকুয়াল টু না, তাহলে মাই স্ট্রিং 2 যেটা ইকুয়াল টু, এইটা সে প্রিন্ট করবে। ঠিক আছে, ওকে, সেম জিনিসই এখানে দেখবেন যে রেজাল্ট এমই আসতেছে। এই যে দেখেন সেম আগের মতোই সবকিছু প্রিন্ট করছে। ওকে, সো আপনি ভেরিয়েবল আকারে এটা করতে পারেন, কারণ ভেরিয়েবলে করা সবসময় এটা বেটার ডিসিশন। ঠিক আছে, ওকে, আমি অ্যাটেন্ডেন্স লিঙ্ক দিচ্ছি। ওকে, সো এরকম ডাটা প্রিন্টিং আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সো থ্যাংক ইউ অল। আচ্ছা, ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, জানাচ্ছি। ওকে, সো আপনারা হচ্ছে এখানে ইয়া করতে পারেন, যেটা হচ্ছে, জাস্ট এ মিনিট, একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, যেটা হচ্ছে এখানে আপনারা ইয়া করবেন। আমি কি লিখলাম, মাল্টিপ্লিকেশন অফ 5 ইন্টু 6 ইকুয়াল টু 30 না, আপনি এটা প্রিন্ট করবেন মাল্টিপ্লিকেশন অফ পি ইন্টু কিউ না, পি সমান যেন পি ইকুয়াল টু 5 দেখায় ইন্টু কিউ ইকুয়াল টু 6 দেখায়, মানে দুইটাই দেখাবে। কি শো করবে আমি এখানে দেখাই দিই, মাল্টিপ্লিকেশন of p equal to 6 into q equal to, সরি, p সমান কত 5 না, q equal to 6, এটা আপনি একটা, আচ্ছা এখানে আপনি ইনটু দিয়ে দিবেন, p into 6 equal to r equal to, এই রেজাল্ট আসবে। ওকে, এটা যেন শো করে। ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা সরি, আচ্ছা, সো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, আপনারা এটা শো করবেন। হ্যাঁ, ওকে, সো নেক্সট ক্লাসে আমরা আরো অনেক কিছু দেখব। ওকে, আচ্ছা, আমরা ব্যাচ 1 এনরোলমেন্ট স্টার্ট করেছি, আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স লিংক দিচ্ছি।
ওকে, সো আজকে অনেকেই জিজ্ঞেস করেছেন। সো আমরা এটা স্টার্ট করেছি। আজকে থেকে ৩ দিন পর্যন্ত এটা থাকবে ব্যাচ 1 এনরোলমেন্ট। ওকে? ব্যাচ 1 এনরোলমেন্ট সেটা হচ্ছে আপনারা যারা পরে জয়েন করেছেন, ক্লাস মিস করেছেন তাদের জন্য 1 মান্থ ইন্টার্নশিপ যেটা আ সেটা হচ্ছে উম ফর 3 ডেইজ। ওকে? এটাতে 1 টেকনিক্যাল কোর্সের রেকর্ডেড ভিডিও যারা চাচ্ছেন এবং আ এগুলার প্রজেক্টের প্রত্যেকটা সোর্স কোড আমরা সেভ করেছি। এগুলা দিয়ে দিচ্ছি ওয়েবসাইটে। আ লাইফ টাইম কমিউনিটি আমাদের যে কমিউনিটিতে যে ইয়াগুলা হচ্ছে, লাইভ ক্লাস গুলা হচ্ছে, আ কোয়েশ্চেন আনসার যে সেশন গুলা হচ্ছে ওখানে আপনি লাইফ টাইম জয়েন করতে পারবেন। আনলিমিটেড উইকেন্ড সেশন গুলাতে জয়েন করতে পারবেন। আমাদের সামনেও আরো ম সেশন আছে বিভিন্ন টপিকের উপরে। সো ওগুলাতে আপনি লাইফ টাইম বিভিন্ন মেন্টররা যে বিভিন্ন ইয়াতে বিভিন্ন ইয়াগুলা করবেন, সেশনগুলা করবেন, সো ওগুলাতে জয়েন করতে পারবেন। একটা ইন্টার্নশিপ সার্টিফিকেট পাবেন যেটা হচ্ছে আপনি মাস্টার ক্লাসটাকে যদি আপনি ইন্টার্নশিপে রূপান্তর করতে চান। ওকে? সো এটা হচ্ছে ফর 3 ডেজ, নেক্সট 3 ডেজ ফ্রম টুডে দ্যাট ইস 1499। সো আপনি যদি ক্লাসের রেকর্ড অ্যাক্সেস করতে চান, উইকেন্ড লাইভ সেশনগুলোতে জয়েন করতে চান, দেন ইউ ক্যান এনরোল কোর্স। কিউ&এ সেশনে জয়েন করতে চান। ওকে, সো আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্স জমা দেওয়ার জন্য সরি অ্যাটেন্ডেন্স না, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য আমরা যে ইয়েটা গ্রুপের একটা লিঙ্ক দিয়েছিলাম, ওই লিঙ্কটাতে আপনারা জয়েন করবেন। আমি আবারও লিঙ্কটা দিয়ে দিচ্ছি। 6 ক্লাসের রেকর্ড আছে। আপনি চেক করেন। চেক করেন। আমি দেখাচ্ছি রেকর্ড। রেকর্ডটা কিভাবে দেখবেন আমি দেখাচ্ছি। এই যে এখানে সিরিয়ালি দেওয়া আছে। 1, 2, 3, 4, 5, 6 ঠিক আছে? 6 পর্যন্ত দেওয়া আছে। আজকেরটা আগামীকালকে পেয়ে যাবেন। আর হচ্ছে এখানে আ ক্লাস ম্যাটেরিয়াল পিডিএফ যেটা সোর্স কোড এখানে ক্লিক করলে ওখানে ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে। ওখান থেকে আপনি এগুলা পেয়ে যাবেন। আপডেটেড গুলা মানে ক্লাসের পরে এগুলা পেয়ে যাবেন। ওকে, সো আমাদের এই ইন্টার্নশিপটা ৩ দিন পর্যন্ত থাকছে। আগামী ৩ দিন আজকে থেকে। এটা 1499 এ ইয়া করার জন্য। সো অনেকেই আবার নতুন করে এনরোল করতে চাচ্ছেন। ওকে, সো আপনারা যাদের কোনো ডাউট আছে, কোয়েশ্চেন আছে অবশ্যই আপনারা এই লাইভ সেশন গুলাতে জয়েন করবেন। কোয়েশ্চেন আনসার সেশন গুলাতে জয়েন করবেন। সো ওখানে উপস্থিতিটা কম হচ্ছে। আমরা চাইবো যে আপনারা সবাই জয়েন করেন। স্বতঃস্ফূর্তভাবে জয়েন করেন। আপনাদের কোয়েশ্চেন আনসার সেশন গুলাতে ওখানে কোয়েশ্চেন করবেন এখানে। ওকে? সো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য Facebook এর যে গ্রুপ লিঙ্কটা দেওয়া হয়েছে ওটাতে আপনারা দিবেন। ওখানে জাস্ট একটা কমিউনিটি গ্রুপ লিঙ্ক। আচ্ছা। আ অনেকের সবাই মোটামুটি পেয়েছেন, আমাদেরকে ছবি পাঠিয়েছেন। যারা Arduino Kit বক্সটা পেয়েছেন। এমন যদি কেউ থাকেন Arduino Kit বক্সটা পাননি, তারা অতি সত্বর আ এই নাম্বারে যোগাযোগ করেন।
তাহলে আমি সেশনটা ক্লোজ করব। থ্যাংক ইউ।